ইলিয়াস ফকির উনি এখানে দেখিছিল বা বল আমার কয়েকবার বলিছে যে বাবা এখানে একটা হুজুরে দেখা যায় মাঝে মাঝে, মানে একদম সাদা। সেই বাচ্চাটা কয়েকজন একজন দেখে মারাই গেছে ভয় পায়ে। আমাকে এখানে ছিল, তুমি চিনবা না, তোমার বাবা চিনতো বেটা, এর নাম আসলো উসমান গাজী। ওই গাছে শিমুল তুলোর গাছ ছিল খুব বড়। ওই এইখানে যে সাপ আছে, এই সাপ যদি বেটা তুমি দেখো, তা দ্বিতীয় দিন আর তুমি কেন আমার ভাই সফিয়ারও তোমার এখানে বাইনতে পিঠে এখানে ফাটাতেই পারবে না। মনে হচ্ছে যে ঝড় হচ্ছে এই সাইডে। আমি আবার বেরোইছি, বেরোয় লাইটটা বন্ধ না, মানে টোটাল অন্ধকারে আমি আস্তে 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 বাসা জাড়ে গোড়ায় গেছি, যার সঙ্গে সঙ্গে স্তব্ধ, ঠান্ডা, আর কিছু নেই। আমার আরে বেটা কিসের ভয়, কোনো ভয় নেই বাপ, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। জঙ্গল, এই যে জায়গাটা না, জঙ্গলগুলো ওর থেকে বেশি জঙ্গল ছিল বাবা। আরে বাবা এখানে দেখলি না, এখানে ভয়তে মানুষ আসতো না। আমরা শুনছি, আমি তো ছোট ভয়তে মানুষ আসতো না। এই যে রাত্রিবেলা আমি থাকি ইনশাল্লাহ, অনেক লোকে, এই যে কিছুদিন আগে তুমি চিনবান, ওই যে সাবু শিকদার আছে না, বব শিকদারের ছেলে, ওই পশ্চিম পাড়ার, ও মাঝেতে এই জায়গা সন্ধ্যার দিকে একটা জিনিস দেখে ভয়কে মরিয়ে থাকতে যায়। তোমার বলে তুই থাকিস কি, তাও দেখিছে বেটা ওই যে একসালাটা না, ওইখানে দেখিছিল। আর ওই ওর নিচে ওইখানে ছিল শ্মশান বলে মানুষ পুরাতো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগতম আপনাদের নতুন ব্লগের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কাঞ্চন কাকুর জীবনযাপন সম্পর্কে। আজকে আমরা জানবো এই স্থানের কিছু ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে। তাহলে চলুন কাঞ্চন কাকুর মুখ থেকেই শোনা যাক তার ভৌতিক অভিজ্ঞতাগুলো। এই জায়গাতে মানে ভয় সম্পর্কে কিছু বলেন, মানে ভয় সম্পর্কে ইন্টারেস্টিং। এই যে এইখানে মানে আমার এখানে আর একটা চাষ আছে, ইলিয়াস মিয়া নাম, হ্যাঁ, ইলিয়াস ফকির, উনি এখানে দেখিছিল বা বল আমার কয়েকবার বলিছে যে বাবা এখানে একটা হুজুরে দেখা যায় মাঝে মাঝে। তোর ওই যে সাবু শিকদার আমিও একদিন দেখেছি, ওই তাও মাত্র মাসখানেক আগে আমি দেখেছি। আমি কাউরে আবার এগুলো বলি না। আচ্ছা, ওই যে বাসের জালটা দেখা যাচ্ছে না, ওর সোজা পিছনে এক ঠিক দুপুরের সময় আমি গেছি, তা এইটুকু একটা বাচ্চা, সেই বাচ্চাটা একদম মানে একদম সাদা। সেই বাচ্চাটা কয়েকজন একজন দেখে মারাই গেছে ভয় পায়ে। আমাকে এখানে ছিল, তুমি চিনবা না, তোমার বাবা চিনতো বেটা, এর নাম আসলো উসমান গাজী। ওই গাছে শিমুল তুলোর গাছ ছিল খুব বড়, ওই গাছে আমার পশম দাঁড়াই যেত। তো যাই হোক, ওই শিমুল তুলোর গাছ ছিল ওইখানে, খুব মোটা হেভি সাইজের গাছ ছিল। ওই গাছে উঠছিল, ওই গাছে উঠে দেখিছিল যে ও ওইখানে ওই বসে আছে এটুকু একটা বাচ্চা, এরকম দুধের মতন সাদা, তারপরে বলছিল নাম, তারপর ওর নাম ছিল, খুব গাদ্দার ছিল, খুব সাহস ছিল ওর। পরে ও সে পেটে ব্যথা হয়ে কয়েকদিন পরে সে মারা গেল। ওই বাচ্চাটার আমিও মাঝে দেখিছি ওইখানে, তা আমি দেখে শুধু একটা কথাই বললাম যে বাবারে তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। আপনিও তো সাহসী, না হলে তো এই জায়গায় থাকতে পারতেন না। এইখানে যে সাপ আছে, এই সাপ যদি বেটা তুমি দেখো, তা দ্বিতীয় দিন আর তুমি কেন আমার ভাই সফিয়ারও তোমার এখানে বাইনতে পিঠে এখানে ফাটাতেই পারবে না। তাও এই যে ওই যে যেখানে এই যে তুমি দেখে যাও, এই যে এইখানে দেখেছি আমি, মনে করি এই 4-5 দিন আগে আমি দেখেছি এই সাপটা এইখানে থাকে বেশি, বিশেষ করে যখন রোদ্দুরটা এই সাইডে পড়ে শীতের সময়, তো এই সাপটা এইখানে থাকে বেশি। আর ওই যে আমড়া গাছটা না, ওইখানে থাকে, আবার এই পাল্লায় থাকে, মানে যেখানে রোদ্দুর পাইও সেখান থেকে শীত আসছিল। তো তাই এইখানে আমি ওরা 2 দিন দেখেছি এইখানে। সে বিটা আমার মনে হয় সে প্রথম যখন ওইখানে একটা গাড়ি ছিল, হ্যাঁ, ওই গাড়িতে যখন বেরোচ্ছিল তখন মনে আসছিল কি ওইটা মনে হয় বেজি বেরোচ্ছে। তারপরে দেখি বিটা এইখানতে ওই যে লেবু গাছটা না, এত বড় লম্বা, কম করে 9 ফুট হবে সেই লেবু গাছটা, মানে সেই সাপটা 9 ফুট, হ্যাঁ, বিশাল সাপ। আমি যখন এখানে আসছিলাম, আসার পর আমার ভাই ব্রাদার আমার কি বলেছিল জানো, আমার ভাই জাকির বাড়ি দিনই বিডিআর চাকরি করতো, আসলে এদিকে অনেক ভয় বিচ্ছিল বাবা এখানে শুনেছি। তো এখন ওই ভাই বললো যে আমার হারামি তুই ওখানে 3 মাসের বেশি থাকতে পারবি না, চলে আসতে হবে। তাই আমি বললাম যে না দাদা, ওখানে সমস্যা হবে না। আর এখানে টোটাল, এখানে তো ছিল জঙ্গল, এই যে জায়গাটা না, জঙ্গলগুলো ওর থেকে বেশি জঙ্গল ছিল বাবা। আরে বাবা এখানে দেখলি না, এখানে ভয়তে মানুষ আসতো না। আমরা শুনছি, আমি তো ছোট ভয়তে মানুষ আসতো না। এই যে রাত্রিবেলা আমি থাকি ইনশাল্লাহ, অনেক লোকে, এই যে কিছুদিন আগে তুমি চিনবান, ওই যে সাবু শিকদার আছে না, বব শিকদারের ছেলে, ওই পশ্চিম পাড়ার, ও মাঝেতে এই জায়গা সন্ধ্যার দিকে একটা জিনিস দেখে ভয়কে মরিয়ে থাকতে যায়। তোমার বলে তুই থাকিস কি, তাও দেখিছে বেটা ওই যে একসালাটা না, ওইখানে দেখিছিল। আর ওই ওর নিচে ওইখানে ছিল শ্মশান বলে মানুষ পোড়াতো, মানুষ পোড়াইতো ওইখানে হয়, ওইখানে মানুষ পোড়াইতো।
তা যাই হোক, আমি সবসময় জন্য আল্লাহর কাছে একটা জিনিস শুকরিয়া করি, আল্লাহ আমার সুস্থ রাখে বাবা। না হ্যাঁ অবশ্যই, এই দোয়া আমরাও করি। আপনার যে পরিকল্পনা সামনের, ইনশাল্লাহ আপনি সামনের দিকে আগাবেন। আমি অবশ্যই আগাবো, বিটা আমার ইচ্ছা আছে। নাকি অনেক জঙ্গল ছিল আর ভয়ভীত ছিল, তো তো ওনার নিজের মুখেই শুনে নিলেন। এই জায়গা সম্বন্ধে আরেকটু কিছু কথা বললেন। এই যে জায়গাটা না, হুম। এই জায়গাটা এখানে প্রায় 3.5-4 একরের মতন আমার বাবারই, এবং আমার বাবার বললি ভুল হবে, সরি, আমার বাবারও আছে এবং আমার মামার এই জমিটা আমার মামার নামেও এখানে আছে। আমার মামা ছিল, মামার বাড়ি ছিল এই সাইডে, মন্ডল বাড়ি, উনি চেয়ারম্যান ছিলেন, ওনার নাম ছিল রুফল চেয়ারম্যান, রুফল মন্ডল ছিল ওনার নাম। তো উনিও মারা গেছে। তাই এখানে এই সাইডে ছিল আমাদের, আর এই সাইডে ছিল আমার মামার। হ্যাঁ, তারপর মামার ওখানেও আমাকে নামে জমি আছে আমার আম্মার নামে, আর এখানে আমার মামা আমাকে রেখে দিছিল, মামার নামেই আছে এগুলো। তো আমরা ছোটবেলায় শুনছি যে কাজির বাগান, এটাই সেই কাজির বাগান। এই যে এখানে আমি আম বাগান করেছিলাম বিটা, হুম হুম। 100, এই যে এই যে কলা বাগানটা না, হ্যাঁ হ্যাঁ। এই বিটাটা প্রায় আপনার তোমার 120 শতক জমি, 120 শতক। এই জমিটাই। তো এই জমিটার পরে আমি খুব বড় আম বাগান করেছিলাম। তা ওই বিটাটা ছিল মানে এত উঁচু, ওই 34 মাস ওইখানে বোরিং পানি দেওয়ার কোনো পরিবেশ ছিল না, যার জন্য ওই আম মানে ওই বিটাটা এত উঁচু বাবা, ওইটা ফাইটে 1.5-2 হাত পর্যন্ত এরকম হয়ে যেত। তো ওইখানে কোনো এরকম আটনু আমগুলো ধরে ধরে তলায় পড়ে যেত, তার জন্য ওইটা কাইটে ফেলানো হয়েছে। এই জায়গার খালি গল্পই শুনছি, কিন্তু এখানে কোনো সময় আসা হয়নি। আজকে আমি প্রথম আসলাম এই জায়গায়। মানে এখানে লোকেশন দিল কে? এইখানে হয়েছে আমার বোন বলতেছিল যে সামনের দিকে একটা সুন্দর, না আমি বলতেছিলাম যে এরকম একটা বাড়ি আছে, মানে একটাই বাড়ি, আর মনে কর যে আশেপাশে গাছ টাছ লাগানো, মানে কৃষি একটা, বলতেছে যে সামনের দিকে আছে। তা বেশ হ্যাঁ 1 মাস হয়ে গেছে এরকম বলছে। তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে যাই তাহলে ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো ওই যে কালকে সকালে, আসছিলে? হ্যাঁ সকালে ভাবলাম, আয়সা দেখলাম যে যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক বেশি। তাই সেটা তো কালকে তুমি আমার বলে গেলো। তো যাই হোক, ইচ্ছা আছে বাবা। একটা কথা হলো যে টার্গেট থাকতে হবে অবশ্যই। ওই যে আওয়ারা ছবির মতন, ওর যদি 10 মাইল হয় আমার থাকতে হবে 11 মাইল। 11 মাইল তো 11 মাইলও না, আমার টার্গেট যদি 10 মাইলে, আমার টার্গেট হবে 19 মাইল। আমি সেই টার্গেটেই নামিছি এখন, ইনশাল্লাহ। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ যা করেন। আল্লাহ ভরসা। তো যে গল্পটা শোনাইলেন, তো হাত পা কাঁপতেছে। আরে না বাবা, এই যে এখানে তোমার যেটা বললাম না, হ্যাঁ এখানে এক বিয়াদব, এই 5-7 বছর আগে আইসে এক বিয়াদব এখানে একটা মানুষের মাইরে ঠিক গেছিল, পরে সে ধরা পড়ে গেছিল, মানে আমাকে ফাঁসানোর জন্যই একটা লোকরে এখানে, বাইরের একটা লোকরে এখানে মারি গেছিল এসে। পরে সেটা ওই সে এলাকার লোকজন আইসে সবকিছু করেই করা হয়ে গেছে, সমস্যা নেই আর ওটা নিয়ে। তা যাই হোক, এই যে এখানে দিনও মানে মানুষ আসতে ভয় পায়। আমারে অনেকে বলে যে তুই চলাফেরা করিস এই জায়গা দিয়ে, তো তুই একটু দেখে শুনে চলিস, একটু সাবধান থাকিস। তা আমি একটা কথাই তারকে বলি যে শোনো, আমি যদি তাদের কোনো ক্ষতি না করি, তারা তো আমার ক্ষতি করবে না। তারকে তখন এই যে মানুষ বলে বা কোরআনে আছে সৃষ্টিকর্তা 18,000 মাকলুকাত সৃষ্টি করেছেন না, তা তাদেরও তো থাকার জায়গা লাগবে না? তা তো ঠিক আছে, এটাই সাহস নিয়ে, আর অবশ্যই তাদের ক্ষতি না করলে আপনাদের ক্ষতি করতে আসতেছে না। আর এমনি একটা জিনিস আসলে আমার দ্বারা আসবে না কোনোদিন। আচ্ছা, সে আমার কাছে সেরকম আল্লাহর বলের রহমত আছে। আচ্ছা। কিন্তু একদিন এই মনে করি বেটা বছর ওইনি 7-8 মাস আগে আমি একদিন ঘরে শুয়ে রয়েছি, প্রায় রাত ঠিক 1:30টা বাজে। এই সময় হঠাৎ করে মনে হলো যে আমার এই উঠানের পরে, মানে তাল গাছ বা নারকেল গাছ কাইটে ফেলে দিলি তো এরকম পড়ে না, দড়াস করে পড়েছে উঠানের পরে। আমি ব্যাপার কি, আমি টর্চ লাইটটা হাতে করে নিয়ে, লাইটটাও আমি টর্চ লাইটও জ্বালাইনি, ঘরের বাল্বও জ্বালাইনি, আমি অন্ধকারে এসে ভিতরে নামিছি, উঠোনের ভিতরে নামার পরে দেখি যে কি ব্যাপার, কিছু নেই। তারপরে যাই আমি একটু প্রস্রাব করে একটু পানি খেয়ে যাই, শুয়েছি। শোয়ার পর ওই যে বাঁশের জালটা না, মনে হচ্ছে বাবা ওই বাঁশের জালটা উল্টোয় পাল্টায় নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় হচ্ছে এই সাইডে। আমি আবার বেরোইছি, বেরোয় লাইটটা বন্ধ না, মানে টোটাল অন্ধকারে আমি আস্তে 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 বাঁশের জালটার গোড়ায় গেছি, যার সঙ্গে সঙ্গে স্তব্ধ, ঠান্ডা, আর কিছু নেই। আমার আরে বেটা কিসের ভয়, কোনো ভয় নেই বাপ, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আর সে যা কপালে রাখবে তার বা কে নেবে? না আল্লাহ ভরসা, ওইটাই ঠিক আছে। মানে গল্প দাদি নানির কাছ থেকে শুনছি না, ঠিক ওই রকম মনে করেন। এখন তো লোকেশনে দাঁড়ায় সেই গল্প, সেই লোকেশনের গল্প শোনা অনেক টাফ, ঠিক আছে।
তো যাই হোক, আজকে আপনার ডেইলি যে লাইফ স্টাইলটা আছে সেটা দেখালাম। তো আজকের মতন এই পর্যন্ত কি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। আজকের মধ্যে আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও ভবিষ্যতে ইনশাল্লাহ, হ্যাঁ, সামনে কথা হবে, দেখা হবে না বাবা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এখানে আসতেই হবে বেটা। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি তোমার সুস্থ রাখে, হ্যাঁ হ্যাঁ, আমি এমন কিছু করবো হুম। এখানে আসতেই হবে, আশা লাগবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমরা সুস্থ রাখি। ইনশাল্লাহ। আর সৃষ্টিকর্তার সব থেকে বড় নিয়মই তো সুস্থ থাকা বাবা। সুস্থ থাকবেন। এর থেকে বড় নিয়ম তো তার আর কিছু না। না। তো আপনারা অনেক গল্প শুনতে পারলেন, প্লাস কাঞ্চন কাকুর যত লাইফস্টাইল, মানে মর্নিং লাইফস্টাইল সকালের, সেটা দেখতে পারলেন। তো এই জায়গায় ওনার অনেক পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন ওনার পরিকল্পনা সাকসেস হয়, সফলতা পায় ইনশাল্লাহ। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই কাঞ্চন কাকুর জন্য দোয়া করেন। উনি এখানে একটা ভালো কিছু করার উদ্দেশ্যে আছে, তো সেই ক্ষেত্রে সবাই দোয়া করেন তার জন্য। ইনশাল্লাহ উনি ভালো কিছু করবে, আর ওনার প্রত্যেকটা পদক্ষেপ ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব, আর আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাথেই থাকবেন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সাজিদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।